রমজান মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি, ত্যাগ এবং পরম প্রাপ্তির একটি পবিত্র মাস। দীর্ঘ সিয়াম সাধনার পর যখন সূর্যাস্তের আভা পশ্চিম আকাশে মিলিয়ে যায়, তখন শুরু হয় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ইফতার। হাদিস শরীফে রোজাদারদের জন্য যে দুটি বিশেষ আনন্দের সংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হলো ইফতার। বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মুসলমানের এই উৎসব পালনের রীতি এক হলেও দেশভেদে ইফতারের দস্তরখানে থাকে সংস্কৃতির দারুণ বৈচিত্র্য। আর যখন কথা হয় পাকিস্তানের ইফতার নিয়ে, তখন সেখানে যোগ হয় রাজকীয় স্বাদ আর ঐতিহ্যের এক অনন্য আখ্যান। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ পাকিস্তান। দেশটিতে প্রায় ৯৮% অর্থাৎ ২৪ কোটি মানুষ ইসলামের অনুসারী। এই বিশাল জনগোষ্ঠীর ইফতার আয়োজনে একদিকে যেমন আধ্যাত্মিক গাম্ভীর্য থাকে, অন্যদিকে থাকে রসনাবিলাসের এক মহোৎসব। পাকিস্তানি ইফতার টেবিল মানেই যেন মশলাদার ও সুস্বাদু খাবারের প্রদর্শনী। আরব্য দেশগুলোর মতো তারা কেবল খেজুর বা পানিতে সীমাবদ্ধ থাকে না, তাদের আয়োজনে প্রাধান্য পায় ভারী ও আমিষ জাতীয় খাবার। ইফতারে নানা পদের কাবাব, তান্দুরি, চিকেন কাটলেট এবং মশলাদার টিক্কার সুঘ্রাণ প্রতিটি পাকিস্তানি গলিতে মোমো করে। ঐতিহ্যবাহী পাকিস্তানি নান বা রুটির সঙ্গে মাংসের ভুনা তাদের ইফতারের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশি ইফতারের সঙ্গে পাকিস্তানি ইফতারের এক জায়গায় দারুণ মিল রয়েছে, তা হলো ভাজা পোড়ার প্রতি ভালোবাসা। মাংস ও সবজির পুর দিয়ে তৈরি বিশেষ বড় আকারের সমুচা, নিমকি এবং ডাল বেসনের পাকোড়া তাদের টেবিলে শোভা বাড়ায়। ছোলা, বুট, জিলাপি এবং ফালুদার পাশাপাশি অনেক পরিবারে প্রধান খাবার হিসেবে বিরিয়ানিও পরিবেশন করা হয়। তীব্র গরমে সারাদিন রোজা রাখার পর পাকিস্তানিরা পানীয় হিসেবে ফলের জুস ও ফালুদাকে বেছে নেয়। তবে সবকিছুকে ছাপিয়ে দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে থাকে রু আফজা। এই গোলাপি পানীয়টি ছাড়া সেখানে ইফতারের পূর্ণতা কল্পনা করাও কঠিন। এছাড়া ফলের সালাদ বা ফ্রুট চাট তাদের খাদ্য তালিকায় যোগ করে বাড়তি সতেজতা। পাকিস্তানের ইফতার কেবল পেট ভরানোর মাধ্যমে নয়, এটি সামাজিক বন্ধন ও দৃঢ় করার একটি উপলক্ষ। পাড়া, মহল্লা বা বেকাসি সিটি স্কোয়ারের মতো জনাকীর্ণ স্থানে যখন হাজারো মানুষ একসঙ্গে দস্তরখানে বসে, তখন উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে সামিল হয়। ভিন্ন ভিন্ন ভৌগোলিক সীমানায় ইফতারের ধরন আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। পাকিস্তানের এই বৈচিত্র্যময় ইফতার আয়োজন আমাদের জানান দেয় যে ইসলামী সংস্কৃতি কতটা সমৃদ্ধ এবং এটি কিভাবে স্থানীয় ঐতিহ্যের সঙ্গে মিশে এক অনন্য রূপ ধারণ করেছে।